নাকি? আচ্ছা বলেন তো আপনি কেন মরতে চাচ্ছেন? মানে বলে একটু হালকা হন, তারপর না হয় আমি আপনাকে হেল্প করছি। বলেন কেন মরতে চান? সাদিয়া, আপনার সাথে দেখা না হলে না আমি কখনো বুঝতামই না একটা মানুষের সাথে ছ্যাচরা কি করে হয়। প্রত্যেকদিন আপনি মরার ট্রাই করেন, প্রত্যেকদিন ফেল করেন। প্রত্যেকদিন আপনি কোনো না কোনো মেয়ের প্রেমে পড়েন, সেখানেও ফেল করেন। তারপর আপনারা একটাও দেশ থামতেছেন। এক কাজ করেন, ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজের উপর থেকে লাভ প্রেমের সার্থক না হলেও না একদম উপরে চলে যাবে। ওর মনে অনেক কষ্ট, ওর লাইফে অনেক কষ্ট। ওর সবচেয়ে বড় কষ্ট কি জানেন? ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। এর থেকে বড় কষ্ট জীবন আর কিছু হতে পারে বলেন? বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কিছুই তো না, সবকিছু তো গার্লফ্রেন্ড। আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? আপনার এসব কর্মকাণ্ডে তারা যে প্রত্যেকদিন আতঙ্কে থাকে, আপনি বুঝেন না এগুলো? একটা মেয়ের জন্য মরে যেতে হবে? আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন, তারপর আপনি মরে যান। হ্যাঁ ঠিকই বলছেন, কারণ আপনার এসব না তারা প্রত্যেকদিন মরছে। খুব কষ্ট আপনার। রাস্তাঘাটে মানুষজন দেখেন, কারো হাত নেই, কারো পানি ভিক্ষা করে খাচ্ছে, তারপরে তো তারা মরছে না। এখানে প্রত্যেকটা মানুষ মরণ ব্যাধিতে আক্রান্ত। ওরা কিন্তু জানে যে ওদের অনেক বড় একটা অসুখ হয়েছে, কিন্তু তারপরে দেখুন ওদের মধ্যে বেঁচে থাকার কি তীব্র ইচ্ছা, প্রিয়জনদের সাথে কটা দিন বেশি থাকার আকাঙ্ক্ষা ওদের মধ্যে। দেখুন ওরা প্রত্যেকদিন যে কষ্টটা সহ্য করে তার থেকে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু প্রিয়জনের ভালোবাসা আর পৃথিবীতে বেঁচে থাকার এই লোকটা ওদেরকে বাঁচিয়ে রেখেছে। কখনো কখনো অন্যের কষ্ট দেখলে নিজের কষ্টটা ভুলে থাকা যায়। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান। একটা মেয়ের জন্য কেন মরে যেতে হবে? যে আপনি এখন একটা মেয়ের জন্য মরে যেতে চাচ্ছেন, সে আপনি কিন্তু কালকে অন্য আরেকটা মেয়ের পিছনে ছুটবেন। নর্মাল, সবার ক্ষেত্রেই হয়। তাই বলে সুইসাইড করতে হবে? আর কে জানে কালকে এমন হতেই পারে যে আপনি কাউকে আরো বেশি ভালোবেসে ফেলেছেন, আর সেও আপনাকে অনেক ভালোবাসবে। হতে পারে না? আপনি কেমন আছেন আপনি? আমি ভালো, কিন্তু আপনি এখানে কেন? আবার কি করেছেন? বন্ধুর ফুলের বাগানে গিয়েছিলাম, দুটো ফুল এনেছি। সাদা তো আমার প্রিয় রং, এটা আমি প্লিজ। এটা হচ্ছে ওর বাগানের সব থেকে সুন্দর ফুল। একসাথে কত ভালো লাগছে না দুজনকে? কি চাচ্ছেন আপনি? আসলে লাস্ট কিছুদিন থেকে আমার এখানে না খুব ব্যথা। আচ্ছা, আবার আপনি টায়ার্ড হন না? আর এই কথাটা আপনি এই পর্যন্ত কতগুলো মেয়েকে বলছেন? অনেকজনকে দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারটা একটু স্পেশাল, কারণ আপনি আমার সত্যিকারের এবং শেষ ভালোবাসা। আপনার বয়স যেন কত? 25। আমার 28। ওয়াও, সত্যি? দেখেন আপনার যখন বয়স হয়ে যাবে আই ক্যান টেক কেয়ার অফ ইউ। ব্যাপারটা চলছে না? আর আপনার ফ্যামিলি? আমি যেটা বলবো সেটা মেনে নিন, শুধু আপনি রাজি হলে হয়ে যায় আর কি। আর রাজি না হলে? আমি আপনাকে আমাকে ছাড়া বাঁচবেন না, তাই তো? আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। ধরেন খুব পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, চিনলে ইমপ্রেস হয়ে যেতাম। প্লিজ আমাকে একটা বছর করতে হবে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জন্য তুমি আমার সব। তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? তুমি ডাক্তার? তুমি তো শুরুতেই ভুল, আমি ডক্টর না, আমি একজন নার্স। নার্স? অলরাইট, সো হোয়াটস রং ইন ইট? মানুষ তো এলিয়েন তো না। তোমার বাবা মা মেনে নেবে? হ্যাঁ, কেন মানবে না? তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার ধারণা আছে সকাল। তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। আর যদি মেনে নেয়? কখনোই মেনে নেবে না। আমি মাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। ও তা এটা তোমার কততম ভালোবাসা? আরে আমি তো বাপ হয়ে এসব কথা বলতে লজ্জা লাগে। তোর এই প্রতিদিন নতুন নতুন প্রেম করা আর এইসব ছেলে মানুষ করা তোর লজ্জা লাগে না? বাবা তোমার যা ইচ্ছা তুমি বলো, হ্যাঁ কোনো প্রবলেম নাই, বাট আমি মাকে বিয়ে করতে চাই। আমাকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করবো। কথায় কথা বাবা মাকে ব্ল্যাকমেল করতে তোর খারাপ লাগে না? আমি মোটেও ব্ল্যাকমেল করছি না। আমি যদি মাকে না পাই তাহলে সুইসাইড করবো। একটা নার্সকে বাবা নার্স হলে কি প্রবলেম একটু বলো তো? সমাজে আমার অবস্থান কি তুই জানিস? এবার আসলে একটা কিছু বলি, আমার ছেলের জীবনে কেন তোমার স্ট্যাটাস আগে? তার কাছে তার স্ট্যাটাস আছে। এই শুন না বাবা, আমি তোর বাবার সাথে কথা বলছি। এই শুনছো? দোস্ত মুখ করে তো সিরিয়াস হয়ে গেছিস কেন? দোস্ত সত্যি ওকে অনেক ভালোবেসে ফেলেছে, বুঝলাম আমাদের কিছু কাজ করছে না। দোস্ত সব ঠিক হয়ে যাবে। আপু আপনি এখানে? এটা আপনাদের বাসা? জি। সকাল তো আপনাকে খুঁজতে খুঁজতে হয় না। কেন ও আমাকে খুঁজবে কেন? না মানে আপু সকাল না আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। মানে আমি আমার লাইফে ওকে এত বেশি সিরিয়াস কখনোই হইতে দেখিনি। সিরিয়াস? নতুন করে সুইসাইড করার সময় চলে আসছে, তাই না? দেখেন এবার কিন্তু অন্য হসপিটাল নেবে। আপু সত্যি আপনাকে ও ভালোবেসে ফেলেছে। মানে আপনার হসপিটালের সামনে সকাল থেকে ও দাঁড়ায় থাকে। প্লিজ আপু আপনি জাস্ট ওর সাথে একবার দেখা করুন প্লিজ। তুমি কেন আমার কাছ থেকে দূরে পালাচ্ছ? আমি তোমার থেকে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না। আমাদের একসাথে কোনো ফিউচার নেই। কে বলেছে ফিউচার নেই? কেন সম্ভব না? আমার বাবা মা তোমাকে নিয়ে রাজি, তোমার সবকিছু তারা মেনে নিয়েছে। আমাদের মধ্যে অনেক ডিফারেন্স সকাল।
সবকিছু বলা যায় না বা বোঝানো যায় না, তো আমি জাস্ট চাই তুমি আমাকে ডিস্টার্ব না করো। আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি বাসি। আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে? বাঁচবো, তোমাকে নিয়ে বাঁচবো। আমি ডিভোর্সি শখ। আমি তোমাকে এটা বলতে চাইনি কারণ এই সমাজে ডিভোর্সি মেয়ের টিকে থাকাটা অনেক টাফ। আমি জানি এটা জানার পর তুমি আমার সাথে থাকবে, আর তখন আমাকে অনেক কিছু বুঝবে। আমি একবার যখন তোমার এই হাত ধরেছি কখনো চাই এটা ইনফ্যাচুয়েশন। এত বড় একটা ডিসিশন হুট করে নেওয়াটা তো ছেলে মানুষ। দুটো ছেলে মানুষের যদি চাও আমরা কালকে সুগিরো ফ্যামিলির সাথে কথা বলবো, তো প্লিজ এমন বলো আমি ইন লাভ উইথ ইউ। এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য গো ধরেছে। চুপ! তুই ডিসিশন দেয়ার কে? তুই তো নিজে কিছুই করতে পারিস না। তুই তো আমার টাকায় চলিস, আমার টাকায় খাস, আমার টাকায় পড়িস। বললাম না তোমার টাকায়, বললাম না তোমার টাকায়। আর এমনি এই বাসায় থাকা আমার কোনো ইচ্ছা নেই। যেই বাসায় ডিসিশনের ভ্যালু নাই আমার, এই বাসায় আমি থাকবো না। বাবা প্লিজ তোর বাবা তোর ভালো চাই, তোর ভালোর জন্য এগুলো বলতেছি। যেই ছেলে কথায় কথায় তার বাবা মাকে থ্রেট করে, তার বাবা মার উপরে ডিসিশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সে থাকলেই কি আর না থাকলেই কি? যা! তুমি কি হইতেছে এসব? হ্যাঁ, এটা কথা ছিল? কি কথা ছিল? আমি তোমাকে কোনো কথা দিছিলাম? তুমি জানো না আমি তোমার ভালোবাসি। হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করে তো আব্বু আমার সাথে কথা বললাম না। তুমি আমি কি আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করবো? পাগলামি করো না, বুঝছো? আমি মারা যাবো এরকম হলে, প্লিজ। এই কথাগুলো তুমি 2 দিন আগে একটা মেয়েকে বলছো, 2 দিন পর আরেকটা মেয়েকে বলবো। আর যে ছেলে কথা কথা সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ মানুষের সম্পর্ক রাখা সম্ভব না। আগের মতো নাই, আমি কথা বলতে সুইসাইড কথা বলি না, বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে। তুমি বলতেছো এই কথা, কালকে যদি তোমার সাথে আমার সম্পর্কটা না থাকতো তুমি সুইসাইড করতে, তোমার কিছু ভালো না লাগলে তুমি সুইসাইড করবে। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। বলুন, আমি অনেক ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, ইভেন তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর হলো কাউকে ভালোবাসো। কিসের ভালোবাসার কথা বলে বুঝাবে? তুই ভালোবাসোস, তার সাথে বিয়ে তো ভালোবাসো তুমি। আজকে আমার ভালোবাসার কথা বলতে তুই বোঝো ভালোবাসা কি? সকাল তুমি যাও কি? সরি, রিঅ্যাক্ট করতে চাইনি, বুঝছো? আমি তোকে যেতে বলছি। সরি, তুমি চলো আমার সাথে, চলো। আমি তোকে যেতে বলছি। আমাদের প্রজেক্টটা নিয়ে কিন্তু আমার অনেক আশা হবে। সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভালো। হ্যাঁ, তুমি বেঁচে আছি, সুইসাইড করিনি। কেমন আছো তুমি? ভালো, অনেকদিন পর। তোমাকে দেখে তো চেনে যাচ্ছে না। হ্যাঁ, সবকিছু বদলে গেছে। ক্লায়েন্ট মিটিং এসেছিলাম। তুমি কার সাথে এসেছো? উনি কি তোমার হাজবেন্ড? আমি একটা কাজে এসেছি, ব্যাংক লোনের ব্যাপারে। তোমার হাজবেন্ড কেমন আছে? আমার বিয়েটা হয়নি সকাল। মানে? যার বিয়েতে এত কাণ্ড ঘটে যায় সে বিয়েটা কি আর হয়? সরি। আচ্ছা, অনেকক্ষণ ধরে বসে রেখেছি, আমার যাওয়া উচিত। শোনো না, তোমার মিটিং শেষ হলে আমার জন্য একটু অপেক্ষা করবে? শিওর। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। বাই।